নমস্কার, মনের ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের মনে আমি যে কিছু একটু জায়গা করে নিতে পেরেছি তার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা। সবাইকে যথাস্থানে সম্মান ভালোবাসা দিয়ে আমি আমার ব্যবধানে দ্বিতীয় পর্ব চালু করছি। যদি একটু ভালোবাসা, যদি একটু ভালো লাগে, একটুখানি এই বোনটাকে এগিয়ে দেবেন, বা আপনার যদি এই গৃহবধূ একটা কিছু করে দেখাতে পারে ভদ্রভাবে, যদি আপনারা সাপোর্ট আমাকে একটু এগিয়ে দিতে পারেন, ভালোবেসে একটু ছড়িয়ে দিতে পারেন। জানি অতটাও ভালো আমি লিখতে পারি না, তবু নিজের চেষ্টায় যেটুকু পারি সেটুকুই আপনাদের কাছে তুলে ধরছি। আজকে আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি ব্যবধানের দ্বিতীয় পর্ব। সুস্মিতার অ্যানিভার্সারি পার্টিতে ফিরে এলাম আমি। ফিরে এসে মনটা একটু খারাপই হয়ে গেল। কত না অভিমান করেছি নিজের স্বামীর ওপরে, কতই না কত কিছু বলেছি তাকে, কত অভিযোগ, আমাকে এইটা কিনে দাও না, আমার মেয়েকে এটা কিনে দাও না। ফেরার সময় গাড়িতে আমার মেয়ে বলে উঠল, মা, আন্টিটাকে চড় মারলো কেন আঙ্কেল? ওইটুকু বাচ্চার কথা শুনে আমার হুঁশ ভাঙল। আমি বললাম, ওরা তো মারপিট খেলছিল, ওটা একটা খেলা, ওসব কিছু নয়। বলে, মা, তোমার আর পাপার মধ্যে তো কখনো এরকম হয় না। আমি বললাম, সবার মধ্যে কি সব কিছু হয়? আস্তে আস্তে ঘরে এলাম। যথারীতি মা বসে আছেন, বাবাও বসে আছেন, তাদেরকে খাবার বেড়ে দিলাম। তাড়াতাড়ি ওই জন্য ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আমাকে বিয়ের পর থেকে মা বাবা বুঝতেই দেননি যে আমি তাদের ঘরের বউমা। সব সময় মেয়ে বলে সম্বোধন করেছেন। রাগ, দুঃখ, অভিমান, কথা কাটাকাটি সব সংসারেই হয়, কিন্তু ঈশ্বরের কৃপায় আমার সংসারে হলেও সব মিটমাট হয়ে গেছে। এইটুকু জানি যে এনারা বটবৃক্ষের মতো ছায়া, পুরনো হলেও এই ছায়ায় হাওয়ার মধুরতা বাড়ে, সব কিছু থেকে, বিপদ থেকে রক্ষা করে। আমি আস্তে আস্তে ঘরের দিকে বিষণ্ণ মনে এগোলাম। মনটা আজকে বড্ডই ভারাক্রান্ত। কত ভুল বুঝেছি স্বামীকে, কত অভিমান, কত রাগ, কত দুঃখ তাকে বলেছি, তুমি আমায় এটা কিনে দিতে পারো না, তুমি আমায় ওটা কিনে দিতে পারো না। আজও যখন যাচ্ছিলাম তখনও ফোন করে অনেক কথা শুনিয়ে দিয়েছিলাম। কি পরবো, কি যাব, সেরকম তো কিছু নেই, কিন্তু কোথাও যেন আজকে তার প্রতি ভালো লাগাটা বেড়ে গেল। রাত্রেবেলা যথারীতি ফোন করলো। আমি বললাম, জিজ্ঞাসা করলো, কেমন ঘুরলে গো বন্ধুর বাড়ি? আমি হাসলাম। ফোনের ওপর থেকে বুঝতে পারলাম খারাপ লেগেছে। তোমার তো ভালো শাড়িও দিতে পারি না, ভালো গয়না দিতে পারিনি, ওখানে নিশ্চয়ই রাজকীয় ব্যবস্থা হয়েছিল। আমি বললাম, হ্যাঁ গো, খুব রাজকীয় ব্যবস্থা হয়েছিল, কিন্তু জানো তো, আজকে একটা ঘটনা আমার চোখ খুলে দিল যে অর্থ, সম্পত্তি, পয়সাই সব কিছু নয়। স্বামী স্ত্রীর ভালোবাসাটা অনেকটা দরকার। স্বামী যদি স্ত্রীকে সম্মান করে, স্ত্রী যদি স্বামীকে সম্মান করে, সেই সম্পর্ক আরও সুমধুর হয়ে ওঠে। উনি হাসলেন, বললেন, কেন এই কথা বলছো? আমি বলছিলাম, তুমি হয়তো আমায় অনেক কিছু দিতে পারোনি, অনেক কিছু আমি তোমার কাছে চেয়েছি, অভাব আছে আমাদের সংসারে, কিন্তু যেটুকু আছে সেটা অনেক বড় পাওনা। আমার ভালোবাসা, তোমার ভালোবাসা, একটা পরিপূর্ণ সংসার, কিছু চাই না, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আমি আর ঘটনাটা তার কাছে বললাম না, কিন্তু বুঝলাম দিন শেষে নিজের স্বামীর ভালোবাসা অর্থের থেকেও বেশি দামি। যে স্বামী তার স্ত্রীকে সম্মান করে, যে স্বামী তার স্ত্রীকে অন্যের কাছে ছোট করে না, তার সকল সুখ দুঃখে সাথ দেয়, সে যতই গরিব হোক না কেন, সে সত্যিকারের আদর্শ। অনেক ঘর আছে যে ঘরে পয়সার অভাব নেই, টাকার অভাব নেই, কিন্তু ভালোবাসার বড্ডই অভাব, কেউ কাউকে সম্মান করে চলে না। এটাও আমার দেখা আছে। মনটা যেন একটু গর্বে অনুভব হলো। আমার হতে পারে কুঁড়ে ঘর, আমি আছি সুখী, অট্টালিকার দিকে না তাকিয়ে
কেবলই হাসি নিজে। সত্যি মানুষের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? কেউ হাজার কোটি টাকার মহলে বসে শান্তি পায় না, আর কেউ ছোট্ট কোণে ঘরে থেকে শান্তি পায়। নমস্কার।